আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খেতে যায় দেখি তরমুজ গাছে অনেকগুলা পোকা আক্রমণ করতেছে। একটা হচ্ছে জুনি পোকা, একটা হচ্ছে লেদি পোকা বলে এগুলারে। তো কালকে আপনার দিছি ভিটামিন, তো আজকে আবার এই পোকার ওষুধ দেওয়া লাগতেছে। তো আজকে বিকালবেলা ওষুধগুলো নিয়ে আসছি, এই দুইটা ওষুধ এখন এটা দিয়ে দেবো। মানে তরমুজ গাছে যেন এত পরিমাণ খরচ, এটা একমাত্র যারা আপনার তরমুজের চাষ করে তারাই একমাত্র বলতে পারে। আপনার প্রত্যেক দিন ওষুধ দেওয়া লাগবে, প্রত্যেক দিন সার দেওয়া লাগবে, ভিটামিন দেওয়া লাগবে। একদিন যদি আপনার মানে মিস যায় সে তাহলেই সমস্যা। আপনাকে দেখেন কালকে যে ভিটামিন ওষুধ দেওয়া হয়েছে, গাছ বসে রয়েছে, গাছের কোনো গ্রোথ নাই। আপনার গাছে যে শিকড় শিকড় বাড়তেছে না, গাছের গ্রোথ নাই, সেই জন্য কালকে দিছে আপনার ভিটামিন ওষুধ। এখন আজকে এসে দেখি আবার গাছে পোকা আক্রমণ করছে, গাছের পাতা নষ্ট করে দিতেছে। তো এই জন্য আবার বাজারে গেছি, বাজারে যাওয়ার পর জিজ্ঞেস করলাম যে এটা কিসের জন্য সমস্যা হয়, সে আবার ওষুধ দিয়ে দিছে। মানে আপনার মানে টাকা এই জায়গায় এত পরিমাণ খরচ, ঠিক আছে, মানে খরচের উপর খরচ এই জায়গায় কোনো মানে আপনার যেরকম রিস্ক যেরকম খরচ আর কষ্ট তো আছেই আপনার। এখন একদিন সার দেওয়া লাগবে, একদিন ঔষধ, এরপর দিন সার, এরপর দিন ঔষধ, মানে এরকমভাবে চলতে থাকবে একেবারে পুরো 3 মাস, ঠিক আছে। তারপর যতদিন পর্যন্ত আপনার না কাটেন, মানে তোমার যতদিন পর্যন্ত না পাকবে, যতদিন পর্যন্ত না কাটবেন ততদিন পর্যন্তই এটার ভিতরে খরচ, ঠিক আছে। আপনার এটাতে কোনো মানে করা যাবে না। আপনার আছে না যে আজকে দিলাম না কালকে, আজকের কাজ একদিন পরে বসে রাখলাম, এই কাজে এটা করা যাবে না। এটা করলেই আপনার সমস্যা। আপনার এই ঔষধগুলো এখন বিকাল হয়ে গেছে, এখন এই ঔষধ দিতেছি অলমোস্ট আসরে, আর সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পরেই। তো আজকে রাইখে যদি কালকে দিতাম দেখা যেত যে একদিনের ভিতরে গাছের অনেক ক্ষতি হয়ে যায়। তো এই যে এখন যে ওষুধটা দিয়ে দিব, আল্লাহর রহমতে দেখা যাবে যে কালকে সকাল পর্যন্ত গাছের চেহারা অন্যরকম হয়ে গেছে। আপনার তরমুজ গাছটা এরকম একটা গাছ যে আপনার প্রতিদিন আজকের একরকম গাছের চেহারা, কালকে অন্যরকম। আপনার এইটা শুধু একমাত্র কাজ করে মানে ঔষধ দেওয়া লাগবে, সার দেওয়া লাগবে, তারপরে আপনার ভিটামিন দেওয়া লাগবে। অনেকে বলতেছে যে এটাতে শুধু লস খাইতেছে। ভাই আপনি আপনাদের ফল এত বড় হয়, আমরা কেন ফল বড় করতে পারতেছি না, আমরা কেন লস খাই? ভাই এটা হয়েছে এরকম একটা ফসল, আপনি এটা যদি না জানেন প্রপারলি, যদি না এটার সম্পর্কে যদি জ্ঞান না থাকে, তাহলে এটা থেকে আপনি দূরে থাকেন ভাই। একেবারে 100% শিওর আপনি লস খাবেন। কারণ আমাদের এই কাজ আমরা এগুলো করে আসতেছি আপনার 15 থেকে 20 বছর পর্যন্ত, ঠিক আছে। আমরা খুঁটিনাটি সব কিছুই জানি এইসব কাজের। তো বিশেষ করে আমি জানি না কিছু, আমার বাবা সব কিছুই জানে। তো আমার বাবা সাজেশন দেয়, সেই অনুসারে আমি কাজ করে যাই। তো এই জন্যই আমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যায়। যারা আপনারা এই সম্পর্কে প্রপার নলেজ নাই, তারা এটা থেকে দূরে থাকেন ভাই, একেবারে লস খেয়ে যাবেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি কোনো উপকার করতে পারি তাহলে আমাদেরকে ফেসবুক পেজ আছে, নক দিবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। তো আমাদের অ্যাগ্রো মুভমেন্ট ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক পেজে কথা বলতে চাইলে নক দিতে পারেন। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে সব কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।